বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 10/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ, আমিন। আমি হচ্ছে আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমার এই প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটা মাধ্যম। আপনারা এখানে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01783544124। আরেকটা নাম্বারও আছে 01711860261। তো আপনারা আসবেন, আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আমাদের কোনো বন্ধ নেই, আপনারা আসতে পারেন। কারণ বিয়ে-শাদী যুদ্ধ অবস্থায়ও মানুষ বিয়ে-শাদী করে। কারণ বিয়ে-শাদী হচ্ছে একটা পবিত্র বন্ধন, আর আল্লাহ সবচেয়ে খুশি হয় ২ জন মানুষকে মিলিত করলে। একটা হাদিসে লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো কয়েকদিন ধরে খুব মনটা পড়ে আছে। অনেকে বলতেছে রমজানের পরে যাবে উমরা করতে। আমারও খুব মনটা পড়ে রয়েছে। আবার আল্লাহর ঘরে আমার আল্লাহ যাতে নেওয়ার তৌফিক দান করেন। আপনাদের দোয়া চাই, দোয়ার মাধ্যমেই সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। এই মুহূর্তে এইমাত্র একটা পরিবার, মেয়ে হচ্ছে এবার বিসিএস এ ডাক্তার। আমি একটু দেখে বলি। আমি পাত্র আহ্বান করছি। পাত্র আহ্বান করছি ডাক্তার পাত্র ফার্স্ট, সেকেন্ড বিসিএস যেকোনো। মেয়ে হচ্ছে বিসিএস এবার বিসিএস ডাক্তার। ওর ডেট অফ বার্থ 98, হাইট হচ্ছে 5 ফিট 7। মেয়ে অনেক লম্বা। 48তম বিসিএস হেলথ ক্যাডারে পোস্টিং হয়েছে, খুবই ভালো। মেয়ের বাবা সরকারি চাকরি করতেন, ভাই একটা বুয়েটে আছে। মেয়ে সরকারি মেডিকেল থেকে পাশ করা। মেয়ে দেখলাম তো অপূর্ব সুন্দর, যেমন লম্বা স্লিম সুন্দর। তো ওরা একটু ডাক্তার বা বিসিএস মানে ভালো একটা ছেলে চাচ্ছে, কারণ হাইট তো বেশি। আরেকটা বোনও আসছে, ও একটা গ্রুপ অফ কোম্পানি মালিকের মেয়ে। ওরও বয়স হয়ে গেছে 35, 5 ফিট 9 লম্বা। মেয়ে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওর জন্য লম্বা হ্যান্ডসাম ছেলে। এটা আবার একটু স্বাস্থ্য ভালো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওর বয়স 50। ওর ছোট বোনকে বিয়ে দিছিলাম, এখন তার হাজবেন্ড মারা গেছে। ও আমেরিকা আসা যাওয়া করে, বাংলাদেশে এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, মাস্টার্স করা, পাতলা স্লিম। বা একটাই মাত্র মেয়ে, ও আমেরিকাতে বিয়ে দিয়ে দিছে। এখন ও একা নিঃসঙ্গ। সকালেই ফোন দিল যে আপু তুমি আমার বোনের বিয়ে দিছো, কিন্তু এখন আমারটা অবশ্যই করে দিবা। তো আমি বললাম যে কেমন ছেলে চাও? যে বাংলাদেশে থাকা বা বিদেশে যেকোনো ওয়ার্ল্ডেই হতে পারে, কারণ তার নিজের ফ্ল্যাট আছে, নিজেই একটাই মাত্র মেয়ে, সেজন্য কোনো অর্থবিত্তরও সমস্যা নেই, কিন্তু একটু স্ট্যান্ডার্ড। অবশ্যই তার বোনের জামাই আবার ডাক্তার, সেজন্য সে একটু সেই লেভেলটা আর কি ইয়ে করতেছে। আরেকটা ভাই, তার ছোট বোনের জন্য অ্যাড হলো। এই মেয়েও বিসিএস। মানে এই ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি এগিয়ে এখন। এই মেয়ে বিসিএস, কিন্তু ওরও বয়স হয়ে গেছে আপনার 37-এর মতো। বিসিএস, ও একটা 5 ফিট 3 লম্বা। ও জব করতেছে, আনমেরিড, এমবিএ ঢাকা ইউনিভার্সিটিতে। অনেক সব দিক দিয়ে ভালো। বাসা হচ্ছে মিরপুরে। তো বিসিএস একটা ক্যাডারে আছে। মেয়ে তো দেখতে সুন্দর, আনমেরিড। তো ওর আবার একটু, ওর ভাই বলল যে আপা যদি ওর সাথে বয়সের সাথে মিলে আপনি আনমেরিড ছেলে না পান, আপনি ডিভোর্স ছেলেও দেখতে পারেন। তো ভালোই মনে হলো। আরেকটা হচ্ছে, আরেকটা মেয়ে এই মাত্র অ্যাড হলো, এটাও নতুন। এই মেয়েটাও আমি একটু বলে নিচ্ছি, দেখেই বলি। আরে মেয়ে হচ্ছে আমেরিকা সিটিজেন, নিউ ইয়র্কে আছে। ওরও বয়স প্রায় 40, 5 ফিট 6 লম্বা।
অপূর্ব সুন্দর, যেই ছবি পাঠাইলো অনেক সুন্দর। এবং সে নিজেই বলছে যে আপু আমাকে দেখে সবাই পছন্দ করবে, কিন্তু আমি একটু ভালো ছেলের জন্যই তোমার কাছে অ্যাড হলাম, আমার এক বান্ধবী আমেরিকা থেকেই দিছে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কেমন ছেলে চাও? আমি নিউ ইয়র্কে থাকে, এরকম ছেলে দাও। আর ওদের বাসা এখন গুলশানে। তো ওদেরকে বলছি যে আজকে আসো। সবাই বলে যে না, নির্বাচনের পরে, নির্বাচনের পর। নির্বাচন কিন্তু খুব উৎসব মুখর হচ্ছে, এবং এখন কিন্তু মানুষ কিন্তু অনেক সচেতন। আমি আশা রাখি সবাই সচেতন হবে, বিশেষ করে যারা ভোটার বা সমর্থক। অতি উৎসাহিত হয়ে আপনার নেতাকে বিজয়ীর জন্য অবৈধভাবে আপনার কোনো পথ অবলম্বন করবে না, নিজের জীবনটা দিবেন না। আপনার জীবন চলে যাবে, কারো কাজ কিন্তু থেমে থাকবে না, সবার কাজ অটোমেটিকলি চলতে থাকবে, কিন্তু আপনার পরিবারে আপনার সন্তান কষ্ট করবে। তাই নিজের ক্যান্ডিডেটকে জিতানোর জন্য নিজের জীবন বিসর্জন দিবেন না প্লিজ। আপনার জন্য কিন্তু বসে থাকবে না, সব চলে যাবে নীরবে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আপনার ওয়াইফ, আপনার হয় মেয়ে হলে হয় স্বামী, সন্তান, তারা হারাবে আপনাকে। সেজন্য এই দিকটা অবশ্যই চিন্তা করে, হ্যাঁ, আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহ যাকে ভালো মনে করবে আল্লাহ তাকেই বিজয়ী করবে, এটা সব আল্লাহ কিন্তু লিখে রাখছে। তবে হ্যাঁ, আল্লাহ কিন্তু ভাগ্য পরিবর্তন করে দোয়ার মাধ্যমে। আমি প্রত্যেকটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। দোয়া যে কি জিনিস, আল্লাহর কালাম, তা ওষুধ অ্যান্টিবায়োটিকের চেয়েও কাজ লাগে। হ্যাঁ, আমার এই প্রফেশন সামান্যতম দিয়ে আমি যতটুকু পারি আমি মানুষের কল্যাণ করি। আমার এই প্ল্যাটফর্মটা ম্যানেজ করতে অনেক খাটতে হয়, এক সকাল থেকে রাত পর্যন্ত। নিঃস্ব হাতেই তো আমি আপনাদের মাঝে আসি, কোনোভাবেই তো সম্ভব না কোনো আল্লাহর হুকুম ছাড়া। সাথে সাথে নামাজে পড়ে যে আল্লাহ, এতগুলি মানুষের দায়িত্ব আপনি দিয়েছেন, দায়িত্বগুলি আল্লাহ পালন করার তৌফিক দান করেন, এবং যারা যে আশা নিয়ে আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আল্লাহ তাদের বিবাহ সম্পন্ন করে দেন। তো আমার নাম ঠিকানা দিয়ে অনেকে পাঠায়, আমি তাদের হায়াত রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। যেই মায়েরা খুব পেরেশানির মধ্যে আছে মেয়েদের বিয়ে নিয়ে, আল্লাহ আপনি তাদের সমস্যা সমাধান করে দেন, সমস্যার সমাধান করে দেন। আমার অফিস খোলাই আছে। হ্যাঁ, অনেকে বলছে যে আলহামদুলিল্লাহ শুভ কাজ তো হচ্ছে, কিন্তু আপনার কোনো পরিবর্তন নাই। সত্যি কথা যেটা, সবাই যদি ঠিক মতো তাদের ওয়াদা রক্ষা করত, তাহলে আমার কিছু জমানো থাকতো। এই মাসে আমার কষ্ট, ঠিক আছে, আমার জমানো অর্থ দিয়ে আমি চলতে পারবো, কিন্তু কেউ তার কথা রাখে না। যাক, আল্লাহর কাছেই চাই সবকিছু। সবাই দোয়া করবেন, সবার মনের আশা যাতে আল্লাহ পূরণ করে দেয়, আল্লাহ আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আপনি ছাড়া কোনো একটা গাছের পাতা নড়ে না আল্লাহ। আপনি যে মায়ের আল্লাহ অনেক প্যারাশানির মধ্যে আছে, মেয়েদের যাদের বয়স হয়ে গেছে, তাদের উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। আমি সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।